আমরা দেখছি যে এই পরিবর্তিত সময়ে আপনাদেরকে নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একটি আস্থার জায়গা তৈরি হয়েছিল এবং তাদের ভাবনায় আছে যে আপনারা এমন কিছু করবেন যেটি পুঁজিবাজারকে দীর্ঘ সময় স্থায়ীভাবে একটি পুঁজিবাজার তৈরি করবে এবং বাজারকে পরিবর্তন করতে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আপনি কি বলবেন গত 8 মাসে আপনারা কি কি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা 3টা জায়গাকে প্রথমে প্রায়োরিটি দিয়েছি, যদিও আমাদের 18টা টার্মস অফ রেফারেন্স দিয়ে কাজ দেওয়া হয় এবং বলা হয় যে যৌক্তিক সময়ের মধ্যে যাতে আমরা কাজটা সম্পন্ন করি। তো আমরা সেই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি তাতে 3টা বিষয়কে প্রায়োরিটি দিয়েছি সঙ্গত কারণে। প্রথমত আমরা প্রতিনিয়ত পত্রিকায় দেখছি হিউজ পরিমাণ টাকা নেগেটিভ ইকুইটি, কোনো ক্ষেত্রে 9,000 কোটি টাকার উপরে। তো নেগেটিভ ইকুইটির অন্যতম একটা নিয়ামক ছিল যে আমাদের মার্জিন ঋণ। তো মার্জিন ঋণ যেটা আমাদের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় আমরা দেখেছি অনেক ধরনের লুপ হোলসের কারণে এবং বিভিন্ন গভর্নেন্স ফেইলিউরের কারণে এখানে একটা অনেক ধরনের সমস্যা ছিল। তো সেটাকে সমাধান কল্পে আমরা মার্জিন ঋণটাকে রিভাইজ করেছি এবং এটার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা অংশীজন যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাদের ফিডব্যাক নিয়েছি। তারপর এটা এক্সপোজার ড্রাফট আকারে বিসেকে সাবমিট করার পর এটা তারা ওয়েবসাইটে দিয়ে রাখে দীর্ঘ সময়। সেখানে জনগণের মতামত এবং অন্যান্য স্টেক হোল্ডারের মতামত, প্রত্যেকের মতামতকে আবার আমরা ইনসার্ট করে সব কিছু রিফ্লেকশন করে আসলে কি হলে একটা সুন্দর পলিসি হয় সেটাকে আমরা ফাইনাল সাবমিশন করেছি। এবং আমরা তখন প্ল্যান করেছিলাম যে ফাইনাল সাবমিশনের আগে আমরা মিডিয়াতে কথা বলবো না, কারণ ইনকমপ্লিট যখন কাজগুলো করি তখন ফ্র্যাকশনাল জিনিস যখন বাজারে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ফাইনালি যখন ওই আউটপুটটা না আসবে এটা নিয়ে আবার একটা প্রত্যাশার গ্যাপ তৈরি হবে। তো আমরা সেই কারণেই কিন্তু যখন ফাইনাল সাবমিট করেছি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রত্যেকটা জিনিস জানিয়েছি। তো এটাতে যে জিনিসটা হবে, আগে যেমন ছোট ছোট বিনিয়োগকারী যারা ঋণ নিতেন তারা এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সেই জন্য আমরা বলেছি যে 10 লক্ষ টাকা যাদের বাজারে থাকবে না তারা এবং যাদের ধরেন 6 মাসের মতো এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু আলটিমেটলি চাইলেও মার্জিন ঋণটা পাবে না। এবং এই ক্যাটাগরির শেয়ারেই আমরা মার্জিনটা রেখেছি। আগে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে মার্জিন দেওয়া হতো বলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতো, বা যেসব কন্ট্রাকচুয়াল যে ধরনের অব্লিগেশন ছিল, ধরেন একটা পাওয়ার কোম্পানি কন্ট্রাক্টের ভিত্তিতে তার দেখা গেল যে হঠাৎ করে লাস্টের দিকে চলে আসছে কন্ট্রাক্ট রিনিউয়াল হওয়ার একটা আনসার্টেনটি আছে, ওইখানে যদি মার্জিন ঋণ থাকতো তখন দেখা যেত তার একটা সমস্যায় পড়ে যেত। তো সেগুলোকে এটার বাইরে রেখেছি। যাদের রেগুলার ইনকাম ফ্লো নাই, লাইক ধরেন হাউসওয়াইফ বা একজন পেনশন চলে গেছেন অথবা একজন স্টুডেন্ট, তাদের রেগুলার ইনকাম যাদের নাই তারাও যদি মার্জিন ঋণ নেয় তারা দেখা যায় অনেক ক্ষেত্রে মার্জিন কল আসলে এটা মেনটেন করতে যায় তাদের একটা সমস্যা হয়। তো সব কিছু মাথায় রেখে আমরা যাতে করে বিনিয়োগকারী বান্ধব এবং সকলের মতামতকে সম্মান করে কিন্তু আমরা একটা আউটপুট দিয়েছি যেটা মার্জিন ঋণ সংক্রান্ত।